নমস্কার দর্শকগণ। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। এরকম টপিক ফার্স্ট টাইম হয়তো এই সোশ্যাল মিডিয়াতে বা কোনো ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ করা হচ্ছে। এইরকম টপিকসের উপর আলোচনা সম্ভবত কেউ করে না এবং খুব ইগনোরেবল চ্যাপ্টার হিসাবে ট্রিট করা হয় এটাকে। সেটা হচ্ছে হাতের রিস্ট ওয়াচ। এই যে রিস্ট ওয়াচ আমি পরে আছি, হাতের রিস্ট ওয়াচ, যদি আপনারা একটা কারেক্ট রিস্ট ওয়াচ সিলেকশন করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে চলার পথ কতটা মসৃণ হবে, কতটা সুইটেবল হবে, কতটা ব্যারিয়ার ফ্রি হবে এবং অন টাইমে সমস্ত কাজ হবে এবং অন টাইমে আপনাদের কিন্তু সমস্ত উইশগুলো ম্যানিফেস্ট হবে। তো এই রিস্ট ওয়াচের একটা ভাস্ট ইম্প্যাক্ট আছে এবং আমাদের লাইফের উপর ভাস্ট ইম্প্যাক্ট আছে। আমরা অনেক ক্ষেত্রে সেগুলোকে জানি না বা বুঝি না বলে সেগুলোকে ইগনোর করে চলে যাই। এবং দেখবেন কিছু জিনিস আছে, অনেকে দেখবেন একটা ঘড়ি পরার পর থেকে আপনার টাইমটা খুব ভালো যাওয়া শুরু করেছে। আবার এরকমও হতে পারে একটা ঘড়ি পরার পর থেকে আপনার লাইফে খারাপই খারাপ হতে চলেছে। এটা অনেকে বুঝতে পারে না বা এই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ারনেস গ্রো করা হয়নি। আমাদের তরফ থেকে কোনো রকম ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি বলে আপনারা হয়তো এই জিনিসটাকে মানে ফিল করেও, অনুভব করেও কিন্তু বুঝতে পারেন না যে আপনার হাতের ঘড়িটা আপনার সময় বা ভাগ্যকে কিভাবে নিয়ন্ত্রণ করে। প্রথমত, এই সাবজেক্ট ভাস্ট সাবজেক্ট, এটার উপর অ্যানালিটিক্যাল করতে গেলে অনেক সময় লাগবে। বেসিক্যালি আজকে আমি আপনাদের রিস্ট ওয়াচের যে জিস্ট সেইটুকুনি দেওয়ার চেষ্টা করব। সেইটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা দেখবেন আপনাদের লাইফ একদম ব্যালেন্স থাকবে এবং আপনাদের লাইফে কোনো রকম সমস্যা সেভাবে আসবে না। ফার্স্ট অফ অল করতে হবে কি, আপনার বাড়িতে যে ঘড়ি আছে প্রত্যেকটা ঘড়িকে একটা টাইম, কারেক্ট টাইমে আপনারা সেট করে নিন। ওয়াল ক্লক, হ্যান্ডে রিস্ট ওয়াচ, সব ঘড়িগুলোকে একটা টাইমে প্রথমত সেট করবেন এবং সেটা যেন কারেক্ট টাইম হয়, না 1 মিনিট বেশি হয় না 1 মিনিট কম হয়। তাতে আপনার জীবনে সমস্ত কাজ অন টাইমে হবে, ম্যানিফেস্ট হবে সব কাজ অন টাইমে। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘড়ির আপনাদের, প্রথমে আমি বলে দিই বাড়ির ওয়াল ক্লক, তারপরে আসবো রিস্ট ওয়াচে। ওয়াল ক্লক কখনো রেড কালারের লাগাবেন না, তাতে আপনার বাড়িতে মধ্যে সমস্ত কিছু ডিলে তৈরি হয়ে যাবে, অ্যাঙ্গার এবং আপনাদের মধ্যে একটা মেন্টাল ফ্রাস্ট্রেশন গ্রো করতে শুরু করবে। তাই জন্য চেষ্টা করবেন বাড়িতে সব সময় হোয়াইট অথবা ইয়েলো ডায়ালের ঘড়ি রাউন্ড শেপের লাগাতে। কোনো পেন্ডুলাম ঘড়ি, যেগুলো পেন্ডুলাম ঝুলছে এইভাবে নড়ে, ওই ধরনের ঘড়ি বাড়িতে লাগাবেন না, অত্যন্ত অশুভ। রাউন্ড শেপের বড় ডায়ালের ঘড়ি আপনারা লাগাবেন এবং তার মধ্যে অবশ্যই যেন 1 থেকে 12 এই যে নাম্বারগুলো লেখা থাকে সেগুলো থাকতে হবে। এবং সব থেকে বেস্ট কম্বিনেশন হচ্ছে 12, 3, 6, 9 এই চারটে লেখা থাকবে আর আওয়ার মিনিট সেকেন্ডের কাটা থাকবে এবং ঘড়ি হবে সাইলেন্ট। ঘড়ি চলবে টিক টিক করে আওয়াজ যাতে না হয়, সাইলেন্ট ভাবে মুভ করবে এরকম ঘড়ি আপনারা বাড়ির ওয়ালে লাগান। দেখবেন আপনাদের অন টাইম সবকিছু হবে এবং আপনাদের বাড়িতে একটা সুন্দর পরিবেশ, ফ্যামিলি ওরিয়েন্টেড পরিবেশ, ফিনান্সিয়াল প্রবলেম চলে যাবে, মেন্টাল ফ্রাস্ট্রেশন চলে যাবে, অনেক বেশি ডেভেলপ করবে। কিন্তু ঘড়ি লাগানোর স্পেশাল দিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে পূর্ব দিক, হয় পশ্চিম দিক অথবা উত্তর দিক। এই তিনটে দিকে ঘড়ি লাগানো যায় এবং ঘড়ি লাগানোর জন্য এই তিনটে দিক আদর্শ বলে বিবেচিত হয়। তাই জন্য চেষ্টা করবেন সব সময় হোয়াইট অথবা ইয়েলো কালারের ঘড়ি আপনারা রাউন্ড শেপের বড় সাইজের, ছোট নয় বড় সাইজের ঘড়ি আপনারা ওয়ালে লাগান, দেখবেন আপনাদের অন টাইম সমস্ত কিছু ঠিকঠাক চলবে। আর অনেক সময় দেখেছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ডিজিটই লেখা থাকে ঘড়ির মধ্যে। তাহলে কি হবে, আপনার ব্রেন 12 রকম কাজে ফোকাস দিয়ে দেবে, কোনোটাই একভাবে বা কোনোটা একটা কনসেন্ট্রেট করে আপনারা করতে পারবেন না। তাই জন্য সবসময় চেষ্টা করবেন ঘড়ি ওয়ালে লাগানোর, চারটে ডিজিট যেখানে মেনশন করা আছে 12, 3, 6, 9
এই ডিজিট মেনশন করা ঘড়ি ওয়ালে লাগান, দেখবেন আপনাদের যে কোনো যে ইভেন্ট, যে কোনো ঘটনা ম্যানিফেস্ট হবে, লাইফের সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে, গ্যারেন্টি 6 মাসের মধ্যে বুঝতে পারবেন, করে দেখুন। আর ঘড়ির কাঁটা কোনোদিনও লাল লাগাবেন না, ঘড়ির কাঁটা যেন আপনার ঘড়ির কাঁটা যেন লাল না হয়, এবং লাল কালারের ঘড়ি যেন বাড়িতে একদম লাগানো না হয়, এটা মাথায় বারবার করে বলছি, খেয়াল রাখবেন। আচ্ছা, এইবার চলে আসছি রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচের ক্ষেত্রে মহিলারা খুব ছোট ছোট ওয়াচ, ছোট ছোট ডায়ালের ঘড়ি পরেন, খুব বাজে, পরবেন না। আপনার হাত যেটা, আপনার রিস্টের যে সাইজ, এই সাইজ অনুযায়ী আপনারা হয় মিডিয়াম সাইজের ঘড়ি পরুন, অথবা তার থেকে একটু বড় সাইজের ঘড়ি পরুন। একদম স্মল ডায়ালের ঘড়ি হাতে ছেলে বা মেয়ে কেউই পরবেন না, খুব অশুভ। একটু বড় সাইজের ঘড়ি পরুন। ঘড়ির ডায়াল সবসময় চেষ্টা করবেন হওয়ার, রিস্ট ওয়াচের ক্ষেত্রে হয় সিলভার, অথবা ইয়েলো, অথবা গোল্ডেন, অথবা হোয়াইট, এই কালারগুলো যেন আপনার রিস্ট ওয়াচের ডায়াল হয়। কালো কালার বা ডার্ক কালারের শেড যেন না হয়, অথবা রোজ গোল্ড কালার হতে পারে, এবং ম্যাজেন্টা কালার নয়, রোজ গোল্ড কালার বলছি, রোজ গোল্ড কালারের ওয়াচও কিন্তু আপনাদের যে কোনো রকমের মানে মনের ইচ্ছাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। তো এটা আপনারা করতে পারেন। সব সময় মনে রাখবেন, ঘড়ির কাঁটা যেন সলিড হয়। দেখবেন অনেক সময় ঘড়ির কাঁটা ফাঁপা হয়, এরম ভাবে জয়েন করে গিয়ে ওপরে কাঁটাগুলো ঘুরছে, মধ্যিখানটা হলো থাকে। হলো ওয়াচ বা হলো আপনার যদি রিস্ট ওয়াচ হয়, ও হলো যদি আপনার এই স্ট্র্যাপটা হয়, এগুলো করা যাবে না, এগুলো খুব বাজে। হলো কাঁটা আপনার সময়কে খারাপের দিকে ট্রান্সফার করে। সলিড কাঁটাওয়ালা ঘড়ি ব্যবহার করবেন। সবসময় চেষ্টা করবেন আপনারা ব্লু ব্ল্যাক অ্যাভয়েড করার, এবং চেষ্টা করবেন ইয়েলো, হোয়াইট, তারপরে গোল্ডেন, এবং আপনার হচ্ছে রোজ গোল্ড কালারের ঘড়ি হাতে পরার। অনেক লোকে দেখবেন দামি দামি ঘড়ি পরে। আর যারা স্মার্ট ওয়াচ পরছেন তাদের জন্য একটা কথা বলবো, স্মার্ট ওয়াচ পরুন, কোনো অসুবিধা নেই। স্মার্ট ওয়াচের মধ্যে রাউন্ড শেপটা অ্যাভয়েড করবেন, মানে রাউন্ড শেপ, পিওর রাউন্ড শেপটা পরুন, সেটা বেশি ভালো। স্কোয়ার শেপের মধ্যে যদি সাইডগুলো ব্লেন্ড থাকে, সাইডগুলো সুন্দর করে একদম মানে সাইজটা সুন্দর সাইজ থাকে, তাহলে স্কোয়ার শেপের ঘড়ি পরতে পারেন। সব থেকে ভালো স্মার্ট ওয়াচ যদি পরেন, সেটা হচ্ছে আপনারা পরুন হচ্ছে রাউন্ড শেপের। এবং রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের ভিতর আপনারা নিজের ছবি কখনো রাখবেন না, স্মার্ট ওয়াচের মধ্যে নিজের বা কাপেল পিকচার রাখবেন না। চেষ্টা করুন সব সময় একটা স্মাইলি, ইয়েলো শেপের স্মাইলি আপনার স্মার্ট ওয়াচের মধ্যে আপনি ফিট করে রাখুন, তাতে দেখবেন আপনার অনেক বেশি ডেভেলপড হবে। একটা ঘড়ি অনেক কিছু করতে পারে, এই ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে এতটা অ্যানালাইসিস করা সম্ভব নয়। ছেলে বা মেয়ে যারাই ঘড়ি পড়ছেন, তারা চেষ্টা করুন আমার কথা অনুযায়ী একটু বড় ডায়ালের, রাউন্ড শেপের ডায়ালের, বড় ডায়ালের ঘড়ি পরতে, যা আপনার রিস্টকে পুরোটা কভার করে থাকবে। সেটা আপনার জীবনে উন্নতি, প্রসপারিটিকে ইনভাইটেশন দেবে, এবং নেগেটিভিটিকে দূরে রাখবে। ওয়াচ আমাদের একটা ভাস্ট সাবজেক্ট। এই ছোট ছোট প্রোগ্রাম করে বা এই এই সংক্ষিপ্ত প্রোগ্রামের মাধ্যমে এই রকম কোন রকম গাইডলাইন্স আপনাদের পক্ষে এতটা ডিটেলিং করা সম্ভব নয়। তার জন্য অনলাইন ক্লাস আছে, যারা ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন ওয়াচ অ্যানালাইসিসের ক্লাস করাই, 3 থেকে 4 দিনের একটা ওয়ার্কশপ হয়। সেই ওয়ার্কশপে আপনারা জেনে যাবেন কোন ঘড়িটা আপনার জন্য আদর্শ আর কোন ঘড়িটা আপনার জন্য ভালো নয়। আর আরেকটা জিনিস বলবো, অধিকাংশ মানুষ ব্র্যান্ডেড ঘড়ি অনেক সময় ইচ্ছা হয় পরার, রোলেক্স, র্যাডো, হ্যাঁ, তারপরে ফসিলস, তারপরে হচ্ছে অ্যাপেলের ঘড়ি, কিন্তু না পড়তে পেরে তারা ফার্স্ট কপি বা মানে ডুপ্লিকেট ওয়াচ পরেন। ডুপ্লিকেট ওয়াচ যারা পড়ছেন তাদের জন্য একটা আমার তরফ থেকে বার্তা, এটা জীবনে পড়বেন না। পড়লে আপনার জীবনে উন্নতি তো হবেই না, উপরন্তু ডেভেলপমেন্ট ব্লক হবে, ম্যানিফেস্ট হবে না আপনার কোনো উইশ, আপনার মানি ফ্লো কমে যাবে, এবং আপনার জীবনে কিন্তু সমস্যা ভরে যাবে। তাই জন্য ডুপ্লিকেট ওয়াচ কেউ কোনোদিনও পরবেন না। কম দামি ব্র্যান্ডেড ওয়াচ না হোক, অরিজিনাল কোম্পানির ঘড়ি পরুন। এমন কোনো ঘড়ি পরবেন না যে ঘড়িটা কোনো দামি ঘড়িকে কপি করে কোনো কোম্পানি বানাচ্ছে, এইরকম টাইপেরও কোনো ঘড়ি পরবেন না। আপনারা কম দামি ঘড়ি পরুন,
ব্র্যান্ডেড ঘড়ি পরুন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু বেশি দামি আহ, ঘড়িকে কোনো নামি কোম্পানি ডুপ্লিকেট করে ফার্স্ট কপি বানিয়ে বিক্রি করছে, সেইটা আপনি পড়লে আপনার জীবনে ব্লকেজ আরো বেড়ে যাবে। তাই দর্শকগণ একটা জিনিস মাথায় রাখবেন, ঘড়ি পরার জন্য সঠিক মানে যেটা করার, ম্যানিফেস্ট করার বা যে কোনো রকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট গ্রোথের জন্য ওয়ান শট হচ্ছে গোল্ডেন ওয়াচ পরুন, ভিতরে সাদা ডায়াল এবং গোল্ডেন কাটা দেওয়া, এবং ঘড়ির মধ্যে অবশ্যই যেন 12, 3, 6, 9 এটা মেনশন থাকে, 1 থেকে 12 এই সংখ্যাগুলো মেনশন থাকলে আপনি পাজেল হবেন ঘড়ি পরে। তাই দর্শকগণ সবসময় এটা মাথায় রাখবেন। আর ঘড়ির মধ্যে দেখবেন অনেক সময় ক্রোনোগ্রাফি থাকে, রাউন্ড 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 বিভিন্ন রকম ডিজাইন থাকে, ওই ঘড়িগুলো পরবেন না, ওই ঘড়িগুলোকে অ্যাভয়েড করুন। তাতে আপনার জন্য, আপনার আপকামিং ডেজের জন্য খুব ভালো সময় আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকের বাড়িতে দেখবেন ডিজিটাল ওয়াল ক্লক আছে, রেড কালারের ডিজিটাল ওয়াল ক্লক থাকে, যার মধ্যে ডেট টাইম দেওয়া থাকে, টেম্পারেচার কত দেওয়া থাকে, কি বার লেখা থাকে। এই ঘড়িটা বাড়ির জন্য খুবই অশুভ, এই ঘড়ি বাড়িতে ব্যবহার করা যায় না। এটা কোনো বিজনেস অ্যাসপেক্ট বা বিজনেস প্রতিষ্ঠান বা অফিসে এই ঘড়ি ব্যবহার করা যায়, কিন্তু যদি বাড়িতে এই ঘড়ি রাখেন তাহলে আপনাদের সম্পর্কর মধ্যে অনেক বেশি প্রবলেম তৈরি হবে, বাড়িতে আনওয়ান্টেড লোকের আনাগোনা বেড়ে যাবে এবং আপনার বাড়ির প্রাইভেসি নষ্ট হবে। তাই জন্য দর্শকগণ একটা কথা বলি, আপনার বাড়িতে কোনোদিনও ওই ডিজিটাল ওয়াল ক্লক গুলো, যেগুলো আপনার টাইম, তারপরে ডেট, মান্থ, ইয়ার, কি বার, কত টেম্পারেচার এখন চলছে, যেগুলো মেনশন করা থাকে, এই ঘড়িগুলো বাড়িতে লাগাবেন না, এই ঘড়িগুলো বাড়ির জন্য খুবই অশুভ। দর্শকগণ আজকের জন্য এইটুকুনি।